আগামী শনিবার 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, গৃহের সমস্ত বাস্তু দোষ, বিঘ্নহর্তা গণেশ ঠাকুরের কৃপায় দূর হবে। আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। যেখান থেকেই হোক অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। সমাজে মান, সম্মান এবং প্রতিষ্ঠা পাবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী, আর হাতে গোনা কয়েকদিন বাকি। পৌরাণিক বিশ্বাস অনুসারে যেদিন দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল, সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি। তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয়। গণেশ ঠাকুরের পূজা ঘরে সুখ ও সৌভাগ্য নিয়ে আসে। তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতেই গণেশ চতুর্থী খুব ভালোভাবে পালন করা হয়। এই চতুর্থীটিকে আবার সৌভাগ্য চতুর্থীও বলা হয়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে সমাজে মান, সম্মান এবং প্রতিষ্ঠা পেতে। গণেশ চতুর্থীর দিন পূজা অর্চনার সাথে সাথে যদি এই সামান্য উপায়টি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে জীবনে মান, সম্মান, সুখ, সমৃদ্ধি কোনো কিছুরই অভাব কিন্তু থাকবে না। তাই আমার সকল দর্শক বন্ধুদের একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় গণেশ ঠাকুরের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় মাতা পার্বতীর জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। এবার বলি, এই বছর গণেশ চতুর্থী উৎসব পালিত হবে বাংলার 21শে ভাদ্র 1431, ইংরেজির 7ই সেপ্টেম্বর 2024 শনিবার দিন। চতুর্থীর তিথি শুরু হবে ইংরেজির 6ই সেপ্টেম্বর, বাংলার 20শে ভাদ্র শুক্রবার দিন দিপা 12টা বেজে 18 মিনিট গতে, এবং তা স্থায়ী হবে 7ই সেপ্টেম্বর, বাংলার 21শে ভাদ্র শনিবার দিবা 2টো বেজে 14 মিনিট পর্যন্ত। এই বছরের অর্থাৎ 2024 সালের গণেশ চতুর্থীতে গণেশ পুজোর শুভ সময় হলো শনিবার, অর্থাৎ ইংরেজি 7ই সেপ্টেম্বর, বাংলার 21শে ভাদ্র সকাল 11টা বেজে 3 মিনিট থেকে দুপুর 1টা বেজে 34 মিনিট পর্যন্ত। বন্ধুরা, গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন, এবং এই দিনটি বিশেষ নিয়ম বিধিপূর্বকই পালন করার চেষ্টা করবেন। বন্ধুরা, গণেশ ঠাকুর হচ্ছেন সেই দেবতা যার পুজো সবার আগেই হয়। তাই এই বিশেষ দিন আপনারা খুব সকালবেলায় শয্যা ত্যাগ করবেন। বিশেষ করে যদি ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারেন তাহলে অত্যন্ত ভালো। যদি জীবনে মান, সম্মান ও প্রতিষ্ঠাতা পেতে চান এবং সুখ সমৃদ্ধি চান, তাহলে গণেশ চতুর্থীর দিন এত ভালো সুযোগ কিন্তু ছাড়বেন না। গণেশ ঠাকুরের পূজা করলে জীবনে সৌভাগ্য আসে। তাই এই দিনটিতে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন। এই দিন ভগবান গণেশের নাম স্মরণ করে আপনার দিন শুরু করবেন। সমস্ত দেবতার পূজার শুরুতেই গণেশ ঠাকুরের পূজা করতে হয়। এমন কোনো হিন্দু বাড়ি নেই যে বাড়িতে গণেশের মূর্তি বা ছবি থাকে না, এবং গণেশ ঠাকুরের জন্য সেদিন গণেশ ঠাকুরের প্রিয় ভোগ লাগাতে কিন্তু ভুলবেন না। আমরা প্রত্যেকেই জানি যে লাড্ডু এবং মোদক গণেশ ঠাকুরের বিশেষ প্রিয়। বন্ধুরা, আপনারা ফলের সাথে সাথে গণেশ ঠাকুরকে লাড্ডু এবং মোদক অবশ্যই নিবেদন করবেন। গণেশ ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে লাল বা হলুদ রঙের যে কোনো প্রকারের ফুল। সব থেকে ভালো হয় যদি লাল জবা ফুল অর্পণ করতে পারেন, কারণ লাল জবা ফুল গণেশ ঠাকুরের প্রিয়। তবে যে জিনিসটি ছাড়া গণেশ ঠাকুরের পূজা অসম্পূর্ণ সেটি হচ্ছে দুব্বা। বন্ধুরা, আপনারা পরিষ্কার 21টি দুব্বা জোগাড় করে নেবেন এবং 7টি করে দুব্বা নিয়ে গোছা বানিয়ে 3টি ভাগে ভাগ করবেন, এবং সেই 3টি ভাগের একটি ভাগ বাম কাঁধে, একটি ডান কাঁধে এবং একটি মস্তকে রাখবেন। গণেশ ঠাকুর যদি আপনার উপর কৃপা করে তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি, সমাজে মান, সম্মান, অর্থের কোনো অভাব হবে না। গণেশজির পূজার শুরুতেই গণেশজির মূর্তির ডান ও বাম পাশে ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে পান পাতার উপর কিছু ফুল দিয়ে একটি করে সুপারি অবশ্যই রেখে দেবেন। গণেশ ঠাকুরের সামনে সেদিন অবশ্যই নিবেদন করবেন একটি পান। ভালোভাবে খেয়াল করে নেবেন যাতে পানটির মধ্যে কোনো রকম ছেঁড়া ফাটা না থাকে।
এবং বোঁটা সমেত একটি নিখুঁত পান গণেশ ঠাকুরের সামনে নিবেদন করবেন এবং তার উপর দেবেন কিছু মঙ্গল সামগ্রী। মঙ্গল সামগ্রীগুলি দেওয়ার আগে পানটিতে দুটি সিঁদুরের ফোঁটা অবশ্যই পরিয়ে দেবেন। তারপর দেবেন একটি হলুদের গাঁট, একটি সুপুরি, একটি লবঙ্গ, একটি এলাচ ও একটি 1 টাকার কয়েন এবং কিছু অল্প পরিমাণ হলুদ রঙের অক্ষত আতপ চাল তার মধ্যে দিয়ে দেবেন আর দেবেন দুব্বা। বন্ধুরা, বাজারে যে সাধারণ পুজোর জন্য আতপ চাল পাওয়া যায় সেই চাল কিছু পরিমাণ নিয়ে হলুদ গুঁড়োর সঙ্গে মিশিয়ে দিয়ে চালটি হলুদ রঙের করে নেবেন। মনে করা হয় যে ভগবান গণেশের পুজোয় এই হলুদ রঙের চাল ব্যবহার করা অত্যন্ত শুভ। তারপর আপনারা প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং গণেশ ঠাকুরের পূজা করে নেবেন। এরপর ওম শ্রী গণেশায় নমঃ এই মন্ত্র জপ করতে করতে গণেশজিকে প্রণাম করবেন। এরপর বন্ধুরা, সন্ধ্যাবেলায় যেরকমভাবে আপনারা নিত্য সন্ধ্যা দেন ঠিক সেইভাবে আপনারা সন্ধ্যা দিয়ে দেবেন। সন্ধেবেলায় সকালে যে ফুলগুলো আপনারা চাপিয়েছিলেন সেই সমস্ত ফুল আপনারা শুকিয়ে গেলে তুলে নেবেন এবং গণেশ ঠাকুরের সামনে যে পান পাতার উপর যে মঙ্গল সামগ্রীগুলি আপনারা রেখেছিলেন সেই সমস্ত কিছুই গণেশ ঠাকুরের চরণে ঠেকিয়ে আপনারা একটি লাল অথবা হলুদ শালু কাপড়ে ভালোভাবে মুড়ে নেবেন। যে যে মঙ্গল সামগ্রীগুলি গণেশ ঠাকুরের কাছে দেওয়া হয়েছিল অর্থাৎ সুপারি, হলুদের গাঁট, লবঙ্গ, এলাচ ও 1 টাকার কয়েন, এইগুলি নিয়ে একটি হলুদ বা লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে আপনি চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে। বন্ধুরা, রান্নাঘর বাড়ির এমন একটি স্থান যেটি ঠাকুর ঘরের পরে যে স্থানে দেবতা বিরাজমান থাকেন। রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার স্থান, রান্নাঘর মা লক্ষ্মীর স্থান। তাই বন্ধুরা, রান্নাঘরে চালের যে পাত্রটি আছে তার মধ্যে আপনারা এই সমস্ত সামগ্রী রেখে দেবেন। এই সমস্ত মঙ্গল সামগ্রী সেগুলি যদি চালের পাত্রে থাকে এবং সেখান থেকেই আপনারা নিত্যদিন ভাত গ্রহণ করেন। কারণ দেখুন বন্ধুরা, নিত্যদিন আমরা যে মূল খাবারটি গ্রহণ করে থাকি তা হলো ভাত, অর্থাৎ যেখান থেকে প্রত্যেক দিন চাল নিয়ে ভাত বানাবেন এবং সেই ভাত বাড়ির সদস্যরা প্রত্যেকেই গ্রহণ করবেন। এর ফলে গণেশ ঠাকুরের আশীর্বাদ আপনারা প্রত্যেক দিন পাবেন এবং সেটি গ্রহণ করার ফলে আপনারা যেরকম সুস্থ নিরোগ থাকবেন তার পাশাপাশি অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। আপনার পরিবার সর্ববিঘ্ন মুক্ত হবেন, কারণ গণেশ ঠাকুর হচ্ছেন বিঘ্নহর্তা। পরিবারে আগত বিঘ্নকে দূর করেন ভগবান গণেশ। সনাতন ধর্মে সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা বলে গণ্য করা হয় ভগবান শ্রী গণেশকে। তাই বন্ধুরা, গণেশ ঠাকুরের পূজা ও গণেশ চতুর্থীর দিনের অবশ্যই এই উপায়টি করবেন। বন্ধুরা, এই উপায়টি এমন কিছু খরচ সাপেক্ষ নয় এবং এমন কিছু সময় সাপেক্ষও নয়। যদি আপনি চান আপনি সৌভাগ্যশালী হতে, ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে, তাহলে এই উপায়টি অবশ্যই করতে পারেন। তবে এই উপায়টি করবার জন্য দুটি সতর্কতা অবশ্যই পালন করবেন। একটি হচ্ছে, যখন আপনারা এই উপায়টি করবেন তখন রান্নাঘর যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কোনো এঁটো বাসন এই সময় রান্নাঘরে রাখবেন না এবং সেদিন ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না বা রান্নাঘরেও ঢোকাবেন না। বন্ধুরা, এই জিনিসটি আপনাদের রাখতে হবে 1 বছর এবং এই উপায়টি আপনারা করে দেখুন, আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। তবে মনে বিশ্বাস রেখেই এই উপায়টি করবেন, তাহলেই কিন্তু এটি কার্যকরী হবে। বন্ধুরা, যদি গণেশজির পূর্ণ আশীর্বাদ পেতে চান এবং গৃহে যদি সৌভাগ্যকে সর্বদা ধরে রাখতে চান, তাহলে গণেশ মূর্তিটিকে কিন্তু গণেশ চতুর্থীর পর দিনেই তুলে ফেলবেন না। মূলত গণেশ চতুর্থীর পর 10 দিন পর্যন্ত এটি রাখতে হয় এবং 10 দিন ধরে প্রত্যেক দিন যদি আপনি গণেশজির পূজা করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করুন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।